क्या যুব ছাত্র সমন্বয় করা এবং क्या মঞ্চে না এটা আমি চিন্তাও না এমনও যে বড় আমি চিন্তা করাই লাগতো এমনও বলিয়া আমি যুবকদের মোটিভেট করিয়া যুব সম্মেলন যারা যায় না করিয়া যুবকদের যদি বুদ্ধ না করিয়া সমাজের মঙ্গলের চিন্তা আমার হয় আমরা সঠিক ছাত্র সংস্থা গঠনের প্রয়োজন সম্মেলনের মাধ্যমে গঠন জায়গা হইয়া অমুক সভাপতি অমুক ও লিস্টেড কমিটি দিয়া সমাজ উন্নতি মঙ্গলের না বইত একমাত্র কনফারেন্সের মাধ্যমে দিবে ডেলিগেটের মাধ্যমে আয় হয় ও ছাত্র সংস্থা সমাজে আজকাল দিন কমছে আমি আমার সমাজ আজকাল আমার এনজিওর প্রতি মোর আবেদন তালুক লিঙ্গালেও এই যুব ছাত্র সংস্থারে সঠিকভাবে সক্রিয় করে আবেদন পাওয়া লাগতো আর এক ডাঙর আমার উপকরণ এমন না যে আমি সমাজে রক্ষা করবো আমি রক্ষা করে না নাই দন্ত বেয়াপা আজকাল সবার সবল করতে বেয়াপা গোলাম স্বামী কি রকম বেয়াপার কথা ভাবছে একমাত্র বেয়াপায় আমার একমাত্র জ্ঞানের পাতে সমাজে একটা বেয়াপায় ব্যাপার মাধ্যমে সমাজে জ্ঞান বিস্তার জ্ঞান শক্তি দাঁড়িয়ে নিয়ে যেটা আমার ইমান দল ব্যাপার আজকে চরম দুঃখ আজকে ইমান দল ব্যক্তি ন্যাপার অংশগ্রহণ করেছি কিন্তু ইমান দল ব্যাপার সক্রিয় সংগঠন সমাজের নেই আমারটা ইমান দল সংগঠন সংক্রামী প্রয়োজন ভালো লিস্টেড কমিটি না গয় সম্মেলন ইমান দল সম্মেলনের মাধ্যমে তারা তো নিজে নিজে সম্পর্কে যাওয়া কমিটি করতাই ও কমিটি মানে সঠিকভাবে নেতৃত্ব যে মনে যে ইমান দলের আমিয়ে নেওয়া সমাজের উন্নয়ন করা পারত কিন্তু লিস্টেড কমিটি আমার কথা ওইরকম করে মুনি কথা করে যান কি প্রেসিডেন্ট কি অমুক আসলে সংগঠন করে ইমান দলের কোনোদিন মুনে রাখনা পারতা নাই ইমান দল যেবাটাও লিস্টেড চাই না ইমান দল সমাজের মুনে রাখা চাইল ইমান দলের প্রতি জোর দেওয়া ইমান দলের সংগঠন সম্মেলনের মাধ্যমে গ্রহণ করে দিই সংক্ষিপ্ত খবর আর আমার চিন্তা ভাবনা দিনে শিক্ষা অভিযান আমি যদি আজকাল আমার সমাজ যেতে আমার সমাজ আসিলা ও সমাজের গৃহীতা নিয়ে জায়গায় জায়গায় শিক্ষা প্রসার করিয়া সমাজের বিভিন্ন সম্প্রদায়ে শিক্ষা বিস্তার করে দিয়ে আমার বিশ্বপ্রিয়া মণিপুর অধিকার শিক্ষা দিলে আজ কিন্তু আমি খেয়াল করি আমার সমাজে শিক্ষার কিন্তু উন্নতি নাইয়া শিক্ষার গতিহার অবনতি আছে এখানে বলিয়া আজকাল মহাসভা তথা বিভিন্ন সংগঠন বা বিভিন্ন আমাদের সমাজের চিন্তাবিদ বা এনজিও আছে শিক্ষার প্রতি নিয়ম গুরুত্ব দিয়া শিক্ষা অভিযান করতে গা স্থানীয় যে ক্লাব স্থানীয় সংযোগ করিয়া আমি যুবক যুবতীর শিক্ষার প্রতি আমি যদি সতর্ক দৃষ্টি না করিয়া তাই সমাধান মঙ্গলে আগে আজকাল রক্ষা করবো স্থায়ীভাবে রক্ষা করবো যদি আমি যদি সমাজের ভবিষ্যৎ আমার নাগরিক যদি সঠিক শিক্ষা শিক্ষিত করে না দিয়া সংক্ষেপে শিক্ষা অভিযান চার আর এক পয়েন্ট গ্রহণ করলো আজ আমার মঞ্চ অত আছে আমার শ্রদ্ধা আমার বিজয় কৃষ্ণগী থানা যার বিরোধ নাম গান বাংলাদেশ সমস্ত শুধু বৌদ্ধিক বাংলাদেশ না আমার সমাজের আমার বিমল বৌদ্ধিক রাজনীতি বৌদ্ধিক রাজনীতি হওয়া খুব কষ্টের ব্যাপার সাধনার ব্যাপার বিমল বহুত সাধনা করে গিয়া সমাজের বৃহত্তর ভারতবর্ষের মঞ্চে বৌদ্ধিক রাজনীতি হইয়া সমাজের মুঙ্গে আহ্বান দিতে গিয়া দুর্বিপাকে আমার ন্যায্য বাক্য নিবে পড়ে আমার দুর্বিপাক আমি যে আজকের দিনে আমার সমাজ পলিটিক্যাল লিডারশিপ দ্বারা খানি জটিল হইয়া পড়েছে দুহান কারণে আমার জনসংখ্যা কম হয়ে আর কারণ পয়সার কারণ রাজনীতি কিন্তু পয়সার কারণ থাকবো যত মতে যত চিন্তা করো ইলেকশনের আগের দিনে যদি ব্যক্তিগত যদি ওয়ান হয়েছে না রে ওই কোনোদিন এমএলএ এমপি ওনারে আজকাল দরমহান আজকাল রাজনীতির দরমহান এই দরমহান বিশ্বপ্রিয়া মণিপুর জনসংখ্যাও কম বিশ্বপ্রিয়া মণিপুরি মানুষ রূপও কম ওপরে আমি পলিটিক্যাল লিডারশিপ যে তাকে পাচ্ছিলাম পেলাম আজকাল দিনে আমি পলিটিক্যাল লিডারশিপ আশা কম ওইটা উত্তম কিন্তু আশা কম তার গতি প্রকৃতি ওনাকে বলিয়া পলিটিক্যাল লিডারশিপের বদলা সমাজে আরেকটা আনন্দ খেয়াল দেয় অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ আমি একবার সমাজদাতা অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ দেওয়া পরে তাই এমএলএ এমপি যে ক্ষমতাটা আমি পূরণ করে পারতাম না যেমন আমার যুবক যদি সেন্ট্রাল গভর্নমেন্টের আইএএস ইউপিএসসি আইএএস বিভিন্ন সার্ভিস বা স্টেট গভর্নমেন্টের ত্রিপুরা বা সময় যদি হওয়া বা এসসি এসটি সে যদি পেয়ার যদি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি লেভেলে যদি হয়ে থাকে তাহলে
ও গৃহী জনতায় আমার সমাজের কাবুলিয়া মেলাও কাম করতে পারত ওনার কাবুলিয়া আজকাল দিনে আজকাল বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমি যখন পলিটিক্যাল রাজনীতির পক্ষ দূরে থাকলাম সময় একমাত্র শিক্ষিত যুবক যুবতী মুঙে দাঁড়িয়ে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যদি টিসিএস এসসিএস ইউপিএসসি আইএস যদি পারিয়া সমাজের বিভিন্ন প্রকল্প বিভিন্ন উন্নয়নমূলক কাম করে পারে অন্যথায় আমার সমাজ দমের কাবুলিয়া আজকাল এই সমাধানের মাধ্যমে সমাজের শিক্ষিত যুবক যুবতীর প্রতি জোরদার আবেদন তাদের অভিভাবকের লগে আবেদন যে বিভিন্ন ভারত সরকারের কম্পিটিটিভ পরীক্ষায় আসাম সরকার ত্রিপুরা সরকার কম্পিটিটিভ পরীক্ষায় জোরদার নিজরে নিয়োগ করিয়া যাতে নিজরে প্রতিষ্ঠিত করি লগে সমাজে আনার সেবা করিয়া সমাজে আনার প্রতিষ্ঠা করার আহ্বান হয় এ আনার মাথায় তাই আজকের দিনে পলিটিক্যাল লিডারশিপ অনতা নাই আমার তা এক নিশ্চয় লিডারশিপ নেওয়া করা প্রয়োজন আজকাল লক্ষ্য বছর পুরোপুরি প্রণয়ন করতে তরুণ যুবক যুবতী যেটা উন্নয়নমূলক যেটা পরীক্ষা দেওয়া সফল হয়ে যায় রক্ষা কবচর শক্ত ভাই করে অন্যদের রক্ষা কবচর অংশ হেলা দিতে পারে ভবিষ্যতে প্রজন্ম চিন্তা করে লাস্ট নেক্সট পয়েন্ট আমাদের লেখনী তথা গবেষণার আন্দোলন আমি যদি সমাজের গবেষণা না করিয়া সমাজ যদি হাসলাম আজি বড়লুক মাঝে আজি 100 কততম রাসলা হ্যান 27তম রাসলা এহান করতে গ্রিডেন দি হিপাসি আজকাল সংস্কৃতান পাল করেছিবার রাসলা আমার সমাজের জাতীয় উৎসব ফাঙ্গিরি ফাঙ্গি কিয়া করেছি বলতে ঐতিহাসিক ডাটা মান 2000 লেগে নিজের দৃষ্টিকোণ মনিকে সংস্কৃতি পরিষদে এহান সিদ্ধান্ত করনে দেয়া যে রাসলা আমরা জাতীয় উৎসব করি 2001 লেগে মহাসভায় অনুমোদন করে রাসলা আমরা সিদ্ধান্ত আকারে জাতীয় উৎসব ঘোষণা করা হয়েছে এটা এই যে কর্মযোগ্যতা যদি দলিল না পার যদি ইতিহাস না পার তাহলে কর্মযোগ্য করলাটা নিশ্চিত নয় যা তাহলে নিশ্চিত নয় তাই আমার বলিয়া যে বিধানী কাম করলা তার লোক কথা দেখা থাক কানুন দেখা দেয় আর সমাজ যুব সমাজ মুঙ্গে যায় সমাজের কাম করা কাউলিয়া আজকাল রাসলীলা ভুবনেশ্বর ঠাকুর রঘুরানন্দ স্বামী ইদানি মসিও জগৎ যে আমি এটা এগ্রিধানীর গজে আমার তার জোরদার গবেষণা করা না করি জাতীয় টপকার গজে যদি গবেষণা না করিয়া সমাজবিজ্ঞানের ছাত্রয় তার সমাজবিজ্ঞান পাকড়িয়া সমাজের সঠিকভাবে উপকৃত করা আজকাল দিনে গবেষণা আন্দোলন এবং লেখনের আন্দোলন দরকার গিরিধানী মিয়ামারি টাকা দক্ষিণে এসেছিল বাংলাদেশ থেকে এলো দিয়ে আপনার বুঝিয়ে এলো টাকা দক্ষিণে গিয়ে লোকে আমার ডাক্তার এবং রক্ষা কবচ আজকাল আমার যে মুখপত্র আমি বলেছে এপিও লেখা আছে বা গোবিন্দার্চন চূড়ামণি যে হাসান ঠাকুর বাবা লেখেছে উপিও লেখা আছে প্রভুর নির্দেশে গিয়া টাকা দক্ষিণে গিয়া 3 মাথাইয়া বিশৃঙ্খলা আংশিক বাগে দেওয়া দিয়া শৃঙ্খলাবদ্ধ করিয়া পরিসভান করে দিয়া যে আসে উহার কোনো সবাই তো ওরা গিরিজানি আসলে কোনো রেকর্ডে হাতে কোনো বয়া নেই মুরগলা খান দিলু আমার হুকাম যাতে হ্যাঁ যে কাম করছে পুরো দলিল নেই দলিল নেই আমি দলিল ধ্বংসাই রাখতে হয় আমার এখনকার দলিল জাত দলিল জায়গায় জায়গায় নিশ্চিন্ত করে দেয় আজকাল বার্ষিক আগ্রাসনের দল মহান হুকাম জাতি দলিল সময় সময় আপনাদের খাইব কেউ বলে বেলায় খাই এবং একমাত্র উভয় আমি খাইব আমি বুঝি যারা বই গবেষণা এবং লেখনের মাধ্যমে আজকাল সমাজ চিন্তক আজকাল যারা বুদ্ধিজীবী আজকাল উদীয়মান সমাজবিজ্ঞানের ছাত্র ছাত্রী আমি জাতর বিভিন্ন বিষয়ে গবেষণা করাই জাতর বিষয়ে প্রচুর বিষয় অনেক বিষয় অভাব নেই সব পিএইচডি হইতে হয় যাত্রানো দলিল দিয়া জাতর কি আছে যেরকম নাম খাই করি ও আনন্দমান সাংঘাতিক আনন্দ আজকাল আবার সবার মাধ্যমে ভাড়া আবেদন যে যুবক যুবতী যারা শিক্ষিত যুবক যুবতী আমার গবেষণার জগতায় যাত্রানোর দলিল যাত্রানোর ইতিহাস সংরক্ষণ করে অন্যথায় আজকাল এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ বলিয়া আমার প্রবল বিশ্ববিদ্যালয় এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ মানে এন্ডেঞ্জার্ড তো গঞ্জাল মুক্ত করে একমাত্র লেখনী কঙ্গ আর গবেষণা দৈনিক আন্দোলন জোরদার দরকার সময় আপনার হতে পারে লাস্ট পয়েন্ট আমাকে আজকাল দিনে আমি রাষ্ট্রীয় আমি প্রায় নোংরা বলিয়া প্রায় পলিটিক্স বললাম কিন্তু আজকাল দিন না নাহি বর্তমান যুগে পলিটিক্স ইজ অ্যান ইন্টেলিজেন্ট গেম
yang budiman lo gimman, najis ke bimol gilo, yang hari ini mereka dia, kia ta, समाजों कंपनी मुझे राष्ट्रीय मंचों पर से दिया था। आजकल बहुत लोग इस्लामी अनेक काम को लेकर राष्ट्रीय विधर मंचों में दिया था। आजकल अकाले दो वाला कांचन पर ये मेरे क्या पाऊँ ना है? तानी मशीन में क्या दो बोलता, क्या समाज भी करना राष्ट्रीय बोलता। So the politics is nowadays an intelligent game. वहाँ लम्बे का बारो brilliant मानू राष्ट्रीय हमें याद है एमएलएन की नहीं दो और राष्ट्रीय दो मानो think tank का हो जाएगा काम करे think tank तोड़ कौन वो तोड़ चिंता मानो तो सब तक ले तोड़े दो मानो तो ग्रुप को ही चाहिए और ग्रुप को तो तीन जो काम कर पाते हैं समाज और काम करते हैं उदाहरण स्वरूप हमारा जिक्र संस्था समाजती और राष्ट्रीय विधानसभा गिरा डॉक्टर अशोक कुमार सिंह बीजेपी ताइलो इलेक्शन हम जो दुर्भाग्य से हालो आमी किंतु बीजेपी त्रिपुरा बीजेपी दलर तीन के का उदाहरण डॉक्टर अशोक कुमार सिंह गिरा कर देगा जहाने और समाज में बहुत उपकार दी कर आजकल बुद्धिजीवी ब्रिलियंट छात्र अनेक समय राष्ट्रीय निजर पेशा जब ग्रहण करे आया राष्ट्रीय प्रत्येक दलर तीन टैंक जब काम करे दिया समाज में मुंगला गने ना गेचा फलु एहानी मा क्या समय सुबादे अन्य बक्ता बोलते हैं कि समय कम करिया आजकल संगठन और कर्मकर्ता साधुवाद जानिया बार मुंगे बॉसी हमार समाज के लिए खाने मोर बक्ते को अंदर जो है हुंदा एहानी का धन्यवाद जानिया विमोर के संत लोग बक्ते अंदर लिसिंग थाका एसवानाबी आमी आमार विष्णुप्रिया मणिपुरी जे संख्यालघु जाति गोष्ठीया दिग्दर्शनाहा आमार बुंगे भविष्यते आगवानी पथ विस्तारित भावे गिरके आलोचना करिया आमार पथ प्रदर्शक आगु हिसाबे मूल्यवान बक्तव्य उपस्थापन करलो आजकार এই সেমিনারের ডাঙরিয়া বক্তা ডক্টর প্রভাত কুমার সিংহ গিরক রিটায়ার্ড প্রিন্সিপাল পার সোশিয়াল ওয়ার্কার গিরকরে বিধির কর্মমেত আবশ্যক থাকা বার মঞ্চকর্মে তুলে দিচ্ছি গুড়িজন হাবিল তরফত সোশিও কালচারাল সোসাইটি অফ বিশ্বপ্রিয়া মণিপুরী এনজিওর পক্ষ গিরকরে আবশ্যক থাকা এবং मी आजिकार सेमिनार अंशग्रहण करानिका आलोचना अंशग्रहण करानिका मी हेचा करूगी आमी जबन हारोसी आमार मध्य आया उपस्थित आसेगा आमार डांगरिया आमार त्रिपुरा राज्य हेना एक्स मिनिस्टार एक्स एमएलए डांगरिया श्रीमती विजय लक्ष्मी सिन्हा गीधान गीधा करे तेर मूल्यवान कथाचुटी मातानिका मी हेचा करूगी Habilemor Ribioba Thakajania Ajikar Socio-Cultural Society of Vishnupriya Manipuri Seminary অংশগ্রহণকারী আমার মঞ্চে উপবিষ্ট সম্মানিত সংস্থার সহসভাপতি বারো আধিকার বক্তা হিসেবে বহিরাজ্য থেকে আগত আমার ডক্টর মানস সিংহ গিরক এবং আমার রিটায়ার্ড শিক্ষক প্রফেসর ব্রজগোপাল সিংহ গিরক এবং
আমার মধ্যে উপস্থিত ডক্টর প্রভাস সিংহ গিরক এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথি অন্যান্য এবং আমার এলাকার আমার পুরোহিত এই শ্রদ্ধেয় এইগা গিরক সমবেত বৈষ্ণব ভুজনগিরি গীথানি ইমাইন্দল দয়াপা বেগুনি হাবিরে মোর শ্রদ্ধা জ্ঞাপন করিয়া এবং হাবিরে হমাকাত করিয়া হুকাম কথা চিঠি মাখিয়ে মোর আলোচনা মন্তব্য এর মাঝে দীর্ঘ আলোচনা করার কোনো সুযোগ নেই, যেহেতু আমি নিজেই সময়ের মূল্য দিয়া না দিয়া এই অনুষ্ঠানে আরম্ভনার কথা চিন্তা বিয়ানে 11টা আরম্ভ 1টা 3 ঘন্টার ঘাটতি আমার তা দিতে গিয়া মূল্যবান যেটা বক্তা হিসাবে যেটা বাইরে তো আনো আছি, বিশেষ করে বিভিন্ন সংস্থা পরিচালনা কর্তারা এবং বিভিন্ন ভাবে তারা বিজ্ঞ এবং জ্ঞান অর্জন করেছি। তার অর্থটা তো আমার মূল্যবান আলোচনা শুনানি আমি আমার আজকের কাম্যহান এবং বিশেষ করে যে সোশিও কালচারাল সোসাইটি এহানই তানোরে এ আয়োজনে আন করে এটা বিভিন্ন সমাজপ্রেমী বিভিন্ন জ্ঞানী গুণী তানুরান্ত করি তানুর অভিজ্ঞতা অর্জন করা নিটা এই আজকের সেমিনারে আনার আয়োজন করেছে। কাজে এর মাঝে নিয়ম বিস্তারিতভাবে আলোচনা করার সুযোগ নেই, যেহেতু পয়েন্ট ওয়াইজ আমার ডক্টর প্রভাস সিংহ গিরকে যে মূল্যবান আলোচনা করিয়া গেলগা প্রত্যেকেই পয়েন্ট আগর 2 গজে 3 গজে আলোচনা করলে হয়তো আমি এই আমার যেহান সময়হান যেহান আমি কভার করে পারতাম না। কাজে নিয়ে বিমাজে বক্তা হিসাবে আসওয়ার নাগৈ সময়হান এই সোসাইটির প্রথম সূত্রপাতেই আমি এই অর্গানাইজেশনে আমার লগে আমি যুক্ত আছিলাম এবং আমি উপদেষ্টা হিসাবে সোসাইটি আমার আসিলাম। আমার পক্ষ থেকে যতদিন আমি আসিলাম অনেক চেষ্টা করেছি যে সোসাইটি করে কিসাদে সমাজের কামে লাগানি এবং বিশেষ করে এই সোসাইটির উদ্দেশ্য নিজের রুহিবৃত্তি নিজের সংস্কৃতি নিজের কুলিকাটুনি এটা কিসাদে আমি ট্রেনিং প্রাপ্তর মাধ্যমে ট্রেনিং দেওয়ার মাধ্যমে এটা আমি কিসাদে ডেভেলপ করানি, অর্থাৎ তার পেছনে মূল উদ্দেশ্য আমি এটাই সেলফ ডিপেন্ডেন্ট অর্থাৎ নিজের পায়ে নিজে দাঁড়ানো ইনকাম সোর্স আনা। আজি আমার খুব করে চিন্তা করিয়াছে আমার এই সমাজে ক্ষুদ্র হুকাম জাতিগোষ্ঠী আমি পিছিয়ে আগ্রহ করিয়াছে আমার ভবিষ্যৎ অন্ধকার। আমি নিজের জীবু তবে শিক্ষিত করলাম হাইহান, কিন্তু আজি প্রত্যেক পরিবারে আজি বেকার অবস্থা। এই বেকার অবস্থার মধ্যে থাইয়া আমি সভা করে বা উঠতি বয়সের সভা করে আমি সমাজপ্রেমী এখন গায়ের জুড়ে কোনোদিনও সম্ভব না। তাইলে তারে আমার আগে কর্মসংস্থানের ব্যবস্থা করা লাগতো, তার কামের ব্যবস্থা করা লাগতো, তার ইনকাম সোর্সের ব্যবস্থা করা লাগতো, তারপরে গিয়ে তারে আমার সংস্কৃতি বানাপানির যে কায়দা আমার
নিজের মা বাবার অন্ত বলি যতক্ষণ আমি নিজের মা বাবারে দেখে যতক্ষণ শিখেছি এরপরও আমার নিজের ইমার যে সংস্কার দিলি ও সংস্কারের গদে নির্ভর করিয়াও আমি আমার জিয়া জীবন যতই আমার দূরিয়া থাকা বাইরে থাকা সমাজের বাইরে থাইল কিন্তু সমাজের বলিয়া মুহূর্ত আনল চিন্তা করার ক্ষমতাবান আছে কারণ যেহেতু ইমা বাবার সংস্কারের পাশি কিন্তু এহার আমি কতই দরিয়া কিসাদের দরিয়া ফিতাম এটা এই চিন্তা ভাবনা কিসাদের দরিয়া ফিতাম এটা যেগুলো পেট্রো বাদ নেই ও পেলে ও মানুষ করে আমি সমাজপ্রেমী এই কথা আমারটা সমাজের কাম কর এই কথা আমি মাতা নিয়ে আমার সাহসে বর্ণনা করে কাজেই তারে আগে আমারটা পয়লা কর্মসংস্থানের ব্যবস্থা করা নিরাপদ আমার আগেকার মানুষে শিক্ষিত জ্ঞানী গুণী পণ্ডিতে তাই আমার পথ দেখা দিয়া গেছিল যে পথগুলো আমারটা যদি যদি আমি সঠিকভাবে দরিয়া খোপারিয়া তাইলে আমারটা ইনকাম সোর্সের অভাব ওনার কথা না গই কিন্তু আমি তো এবার নিজের যাত্রা নিজের সংস্কৃতি আনলে নিজের রুহনীতি আনলে আদি পেয়া আমি পরধর্ম এবং পর সংস্কৃতি উপসংস্কৃতি এটারে পছন্দ করিয়া নিয়ম এহানোরে পছন্দ করলে এহানোরে ঠিক পেইলে আমি হাই ক্লাসে গেলাঙ্গা বলিয়া মনে করিয়া ওহান হাত ভিতর নির্ভর করে তার ইমা বাবারা যতই শিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষায় শিক্ষিত নিজের সংস্কৃতি আন্দোলনে যদি বানাপা নারে নিজের সংস্কৃতি আন্দোলনে যদি হওয়া না পায় তার শিক্ষাবান কোনোদিনও সমাজের কামে লাগানোর কই সমাজের কামে আমার লাগিতে গেলে না এই লাগানোর কই সমাজের তো বঞ্চিত হইতে নেন এখানে কই আমার সরকার সমাজের তো বঞ্চিত হইতে হইতে এমনি সংখ্যালঘু তার মধ্যে আমি নিচ্ছিন্ন আস্তে আস্তে আমার যাতে নিচ্ছিন্ন পথে দিতে হইয়া অভাবটা বলিয়া আমারটা করলেই আমার সংস্কৃতি আনলে আমার সংস্কৃতি আনলে হবা পানি লাগতোই বানা পানি লাগতোই আমার সমাজে আনলে বানা পানি লাগতো হবা পানি লাগতোই তাইলে তারে আমারটা করলে আমার আপাও পাই যেটা কিটা কাম করিয়া গেছিয়া কিটা করিয়া গেছিয়া আমার আপাও পাওতা সরকার নির্ভরশীল নেই ছিলা তাইলে কি হালের কাছে তানো এই সমাজে আমরা কিসাতে করিয়াতে ধরেছি দরিয়া পড়ছিটা এই সমাজে আমরা দরিয়া খোলার একমাত্র উপায় আছিল তার ইউনিটি আগরা ওই সম্বন্ধে না হাবি আমাকে উপলক্ষ আমাকে কেন্দ্র করিয়া আমি আর জ্ঞান তিলমি তিলয়া চর্চা করানি আলোচনা করানি আলোচনার মাধ্যমে জাগরুকারন্ত হুকামে তাই জ্ঞান অর্জন করানি অভিজ্ঞতা অর্জন করানি এই ইউনিটি এহানোর তাই বলে এ সমাজে দরিয়া খোপারে ছিল কিন্তু আজি আমি হয়তো বুকতা থান দিয়াছি আমি বৈষ্ণব ধর্মাবলম্বী নিজের মাতিয়ার আমি আমার ধর্ম ঠিক খোপারে ইটা নৌকারেছি কি কারণে নারীটা মডার্ন দেয়া গিয়া মানুষ খাওয়া খাদ্য মানুষ সংস্কৃতি পছন্দ করানি হবাটা না ও কারণে আজি আমি অবনতিতে গেছি আর নিজের ধর্ম রক্ষা করে নারী আছে আমি কোনো নিজের ধর্মহানের গণ্ডিগর ভিতরে না উঠাছি নিজের ধর্মহানের গণ্ডিগর ভিতরে থানা মনে করতে কথা অনুন্নত জাতি ওন ভুল ধারণা হার নিজের ধর্মহানে রক্ষা করিয়া যেগুলো চলেবার তারা যেগুলি নিজের সমাজ আনলে যেগুলি বানাপা পাহাড়ে তারে নিজের সংস্কৃতি আনলে যেগুলি বানাপা ওগুলো সব জ্ঞানী
যে আমি আমার নিত্য কর্মকর্মার ভিতরে মুনিরে মুনির কামারটা আছে, বেয়াপাই নান জলের কামারটা আছে। যেই মাইন্ড ঘরে বইয়া দুই পয়সা রোজগার করে পারিনি, তেনেও সাথে কামানোর ব্যবস্থা করে দে না। এবং আমার দেহ যে মুনিবে গুণী যে যুবকের কথা নাহি, এমন অত্যন্ত মূল্যবান কথা। যুবকাগর যদি তার প্রকৃত তার জ্ঞান মান নেই, প্রকৃত শিক্ষায় শিক্ষিত না, তাইলে সমাজ কোনদিন উন্নত না। সমাজ উন্নতি করিয়া আগুইয়া আমি তৈয়াগ একমাত্র যুবকে যুবকও যেহান করতই হন কোনদিন এই মাইন্ড লেওয়ান করে না। বার্তায় যুবকা হই সমাজে আনলে সুস্থ করিয়া পারে, যুবকা হই সমাজে আমাদের অবনতিতে নিয়ে পারে যা। আজকাল দিনে আমি বেশিরভাগ দেখিয়াটা আমার সংস্কৃতি যে কুসংস্কার হান মিলিয়া যে খালকতারা যুবক অবনতি আছে ছাড়া উন্নত কোনদিনও না হচ্ছে। খুব খেয়াল করিয়াছে আমি ঘুমানা তুলছিয়া যেটা যেটা করিয়া দিয়া সারাদিন রাতে গুঞ্জানি রাত পেয়া। যদি আমি প্রকৃত আমার সমাজের যে আমার সংস্কৃতি যদি আমার প্রকৃতভাবে আমি যদি সঠিকভাবে ব্যবহার করিয়াছে এবং চিন্তা করিয়াছে, এহানোর কাছে এই ধর্মের লগে যে বিজ্ঞান যুক্ত আছে সাহসা করে পরিষ্কার করে হারটা নিজিত হইয়া। কারণ গীতার মাঝে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের তার ক্ষত্রিয় ধর্ম পালন করার মাতে হেতা। এর মানে আজকা গীতা আনার মাঝে মানব যে নিত্য কর্মহান কি তার জীবনের কর্মহান কি কামান কি এহান সম্পর্কে আজকাল গীতা আনার ভগবানে বিশ্লেষণ করিয়া গেছে অর্জুনের মাধ্যমে আনিয়া কি হাতিয়া। কিন্তু ও গীতাবান মুদ্রা ধর্মগ্রন্থ আনুলিয়া খাল করলে ভুল করতে হয়। ও গীতাবানের মাঝে আমার জীবনের প্রত্যেক চলার পথ সঠিক পথ নির্ধারণ করিয়া গেছে গা। এই যে ঠিক উঠালে যদি আমি সঠিকভাবে আমি যদি গীতা মানরে ফলো করিয়া যদি নিজের জীবনে যদি আমি চালা পারিয়া, তাইলে আমি সমাজে আনরে আমি উন্নত করে পারতাম নাই, সমাজে আনরে আমি আগুয়ে নিয়ে পারতাম হইয়া। 2 নম্বর কথা আমি তাই ইমানদার আজি গরম কিরকই রোজগার করিয়া আনের পয়সা আনি মামলার দিতে মায়া না করতারা। এর মানে ঘরে লক্ষ্মী বসতি অনহান না তারা এর নানা পিতারা যে গরম কিরকই রোজগার করিয়া আনের পয়সা আনি ঘরে ফেললে এহান লক্ষ্মী বারে বসতি করা নিহানোর এহান আমি উপলব্ধি করে না দিয়া এহান আমি হান্ডা পিয়া আহিগুলো না দিয়া হান্ডা পিয়া ও পয়সা আনি রাতারাত আমি খরচ করি আরাকা ওরাং দিয়া নিজে করে তারিয়ার কামান আরাকা ওরাং পয়সা আনি দিয়া ও কোনো জিনিস আমি লইয়া ব্যবহার করিয়া। অথচ আমার আগেকার ইমাইন বলে কি হাল করেছি যে আমার তার মাটিয়া লাগা বক্তা যে তার মাটিয়া লাগা আমার সেক্রেটারি এবং আমার বক্তা ডক্টর আমার প্রভাস দা যে মাটিয়া লাগা কথা অত্যন্ত মূল্যবান কথা। আমি খুব করে খেয়াল করিয়াছি যে আমি
একমাত্র আমি যদি পরিবারের যদি আমি একত্রিত করে পারিয়া পরিবারের যদি একত্রিত করিয়া যদি সঠিকভাবে পরিচালনা করে পারিয়া তাইলে আমি আমার নিত্য প্রয়োজনীয় জিনিসটা আমি বাজার তো মানুষ তো না লইয়া আমার পয়সাটা গড়ে থইয়া আমি আমার যেটা না লইয়া না ওটা আমি ব্যবহার করে পারতাম। তার উল্লেখযোগ্য কারণ হল আজি আমি সেন্দাকার বটিয়া বলতে আমি দিয়ারুয়া ইনকাম সোর্সেটা খালি কখাল করলে ইনকাম সোর্সের অভাব নেই। এই ত্রিপুরা রাজ্য আমার মাঝে বিশেষ করে ত্রিপুরা রাজ্য কামারুইটা এই ত্রিপুরা রাজ্য আমার মাঝে এই পাহাড়ি অঞ্চলের মাঝে প্রচুর বাঁশ বাহা খেতিও অটোমেটিকলি ওঠান এই পাহাড়ি জাতীয় তাই এই লেনাপা মানুষের তাই বাহটা কাপে কাপে কিয়ান তারা দুকাঠি সলাহন করে কেজি হিসাবে বেচতারা বেচিয়া তার পরিবারের লালন পালন করতারা। তাইলে আমি দুকাঠিও না লইয়া বাজারে তো না লইয়া দুকাঠি বটিয়া গ্রহণ করে দুকাঠি সলা গ্রহণ করিয়া দুকাঠি এটা কিসাদে সম্পদাতা এহান আমার ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের তপুরি বিভিন্ন ডিপার্টমেন্টের তপুরি এটা ট্রেনিং দিলা আমি মনে গুরুত্ব নাতলাম পাত্তা নাতলাম এই দুকাঠি শঙ্করিয়া আমি যদি নিত্য ব্যবহার করিয়া ওখানে আমি দুকাঠি আগর প্যাকেট লইয়া আমি পয়সা আনি আমার দাদা আছে। 2 নম্বর কথা হলো আমি ভর্তি হবে না আটেল দিয়া মঙ্গ দিয়া আমার বৈষ্ণব ধর্মে কিন্তু মম ব্যবহার করা নিয়ে আমার নিষেধ আমার সব ঠান্ডা পাচ্ছে সরকার তুলসী পুঙ্গর মাঝে লাগাইলা করিয়া অপরাধ কিন্তু আমি মমু পয়সা আনি আমি বাহাগ কাটিয়া ভর্তিয়া গ্রহণ করিয়া ভর্তিগত গ্রহণ করিয়া হুদাগানি আমি হুদা গাছের তো ছিড়িয়া হুদাগানি ভর্তিয়া বলিয়া আমি তা করলে আমার যেহান কর্মমানর ফলুয়ান ভগবানে গ্রহণ করতে এবং দিতই যেহান আমি মঙ্গল পয়সা আনি খরচ করিয়া এবং আমার ও ভর্তি গ্রহণ করার নিকা বলিয়া আমার বেড়াপাগর কর্মসংস্থান ব্যবস্থা হল আমি মনে করি যে বহুত শিক্ষণীয় বিষয় আছে যে করিয়া নিজের ফুটি ফালি যা ব্যবহার সবজি এটা বিমণিপুরের রিমাইন দলে বাজারে বুঝারা আমি বারোটিয়ান করিয়া লাভ পেয়া বিহান বন্দর দিয়া পয়সা আনিল বাজারে গরর বিরক করে দিয়া পেটে ইয়ার জায়গা মাঝখানি হিদর মাঝখানি হয়ে আমি রাখি তাইলে তানও উন্নতি করতাই না আমি উন্নতি করতাম অর্থাৎ নিজে আনতইলা মাতলুহা নিজের লক্ষ্মী মারে আমি কোনোদিন গড়ে খোনার ও হেবিট ওয়ানা মাতা নেই কাজে আমি বইয়া খাইলে আমি গাজার জাগালে আমি পয়সা নাও পিতা নাই পয়সাটা গাছে ধরে টানা গই আমার কর্মকরণী লাগতো কর্ম করাইয়া খানার কাবুলে ভগবানে আদু আনতেছে জামদু আনতেছে আমিগুলো পাল করিয়া দিয়েছে যেহেতু বুদ্ধি কাটিয়া কর্ম করিয়া নিজের পরিবারের লালন পালন করিয়া সৌজি পুতরে জিয়াজি পুতরে শিক্ষায় শিক্ষিত করানি ওহানোর হতনার কাবুলিয়া আজি এ সোশিও কালচার সোসাইটি এ সংস্থান আজি এ সেমিনারে আয়োজন করেছে কাজে এটার মাঝে আলোচনাটা গুরুত্ব সহকারে দিয়া মনহান দিয়া শুনিয়া কি গাইডলাইন করে এহানোর
তার সংস্থা লগে যোগাযোগ সম্পর্ক আনতইয়া মেম্বারশিপ বাৎসরিক মেম্বারশিপ আনতইয়া আমি আমার কর্মসংস্থানের ব্যবস্থা কিসাদে করানি খুদা মনিবেগুনির উপরে নির্ভর করানি আর সব নাই আজিকালি নিজেও রোজগার ঘরে বইয়া রোজগার করানি করে এর চেষ্টা আজকাল সেমিনারে আমার যে ভাবিয়ে অভিজ্ঞতা আনিয়া আজি হাবিয়ান ঘরে গিয়া চিন্তা ভাবনা করিয়া হাবিয়ান সোসাইটি আমার যুক্ত থাইয়া আগামী দিনে আমার সমাজ উন্নত করানোর কারণে আমি আমার কথা লং করে মাতিয়া নিমর আলোচনা ভিডিও বা থাকা এসমান আমি মূল্যবান আলোচনা শুনলাম আজকাল এই সেমিনার উপস্থিত আছে আমার ত্রিপুরা রাজ্যের মাননীয় এক্স এমএলএ এক্স মিনিস্টার শ্রদ্ধেয়া শ্রীমতী বিজয়লক্ষ্মী সিনহা গীতানগরে অবস্থা থাকা এবার আমি হারুপার প্রধান দেউরি আমার মধ্যে আইয়া উপস্থিত অসেগা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সার্ভিস সেন্টার হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট অফিস অফ দ্য ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডিক্রাফট আগরতলা ত্রিপুরা মাননীয়া শ্রীমতী পম্পা কর্মকার মহোদয়া আমি মহোদয়াকে বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সার্ভিস সেন্টার হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট অফিস অফ দ্য ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডিক্রাফট আগরতলা ত্রিপুরা মাননীয় শ্রীমতী পম্পা কর্মকার উনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি উনি মঞ্চে আসন গ্রহণ করছেন আমরা আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের চিরাচরিত প্রথায় প্রথমে উনাকে লই চন্দন দিয়ে আমরা বরণ করব লই চন্দন দিয়ে বরণ করছেন শ্রদ্ধেয় শ্রীযুক্ত নিশিকান্ত সিনহা মহোদয় বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের চিরাচরিত প্রথায় লই চন্দন দিয়ে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সার্ভিস সেন্টার হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট অফিস অফ দ্য ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডিক্রাফট আগরতলা ত্রিপুরা মাননীয়া শ্রীমতী পম্পা কর্মকার মহোদয়াকে আমরা বরণ করে নিচ্ছি Office of the Development Commissioner Handicraft Government of India মাননীয়া শ্রীমতী পম্পা কর্মকার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সার্ভিস সেন্টার হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট উনাকে আমরা এখন উত্তরীয় এবং বেজ করিয়ে বরণ করবে মেঘালী সিনহা এবং মমতা সিনহা অসংখ্য ধন্যবাদ এবার আজকের এই সেমিনারে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমরা অত্যন্ত আনন্দিত আমাদের মধ্যে উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওয়েস্ট শিলচর কলেজ পিএইচডি করেছেন ভক্তি মুভমেন্ট অফ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই বিষয়ে প্রেসিডেন্ট অফ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ মাননীয় ডক্টর মানস সিনহা মহোদয় ডাঙরিয়া মানস সিংহ গিরক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওয়েস্ট শিলচর কলেজের পিএইচডি করেছে গিরকে ভক্তি মুভমেন্ট অফ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু
গিরক প্রেসিডেন্ট শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ গিরকরে মি হইতাকাত করুবি তার মূল্যবান বক্তব্যহান উপস্থাপন করেন তা अजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय जय चैतन्य महाप्रभु की, नरोत्तम ठाकुर की, भुवनेश्वर साधु ठाकुर की, नवद्वीप धाम की, वृंदावन धाम की, राधा कुंडों की, सावो कुंडों की, गिरि गोवर्धन धाम की, निधुवन की, जावक की, वर्षना की, चरण पहाड़ की, जय जय भारत माता की। हामी चरणे कोटि कोटि भक्ति काट करिया आज ये पवित्र तीर्थ कमलपुर तरफ हमें जे हमारा जे लामहारा आमार समाजर जागरण कोआगो गोकुलानंद विदिशा विद्यारम से त्रिपुरा लामहा जे हमारा महामेलर पॉलिसी एवं समग्र समाजरे नेतृत्व जा बेंगा जरान पासे विमल सिंहरे जे बिलिगी थाने आमार समाजर मिगालोर पद्मवासी ओ जागरण मानुका हाप्री चरणे नि 12 लाख करोड़ कोटि कोटि भक्ति काट करो लिखी थाने न्यामरा संविधान गेला नियुक्ता मोबाइल अथॉरिटी 5-10 मिनिट हाल पकड़ा देता हूं कारण पकड़ा ले संविधान ना दिया रक्षा कवचर गजे मूल्यवान बक्तव्य আমার যেহেতু রক্ষা কবচের কথা চিন্তা করে বিরক্ত তার প্রতিবেদনওয়ালা আমি যেখানে বুঝলাম ওয়ানওয়া করে আমি পর্যালোচনা করে মারলাম কে কারণে ও প্রতিবেদন মানে দীর্ঘদিনের ঋষিতুল্য প্রতিবেদন যেখানে আইলে সমাজস্থান চিন্তা না ওখানে বিরকে করেছে এবং বিরকের লোকে আশীর্বাদ উঠাই ওখান কাম করেছি ওখানের মধ্যে পর্যালোচনা করে আমি সময় মান করালি নামনাউরি যেহেতু হাতে সমর্থন করালি লাগের ওয়ারেই মাতে গেছে এবং যুগে আমি আধুনিক যুগের ডিজিটালাইজেশন গ্লোবালাইজেশনের যুগে রাজনৈতিক চেতনার উমাইয়া আমি যেটা দাবি দাওয়া করানি লাগে লাগানি থক উহানি প্রতিবেদন আছে উহানোর কারণে আমি এক সেমিনারের প্রয়োজন নেই হাজার হাজার সেমিনার আমার করানির প্রয়োজন হইত এবং এই সেমিনারে এবার কেউ সেমিনার দিয়েছে আমার সমাজের কেউ হান্না পিতারা হান্ত করিয়া সেমিনার মধ্যে গ্যাদারিং ওয়ানলেও এলাবুলে গ্যাদারিং আনিয়াম গতিকে সেমিনার চিন্তাধারা আমি আলাদা থাক এবং সেমিনারতে আমি পিএইচডি করেছি পিএইচডিতে আমার রিসার্চ গাইড পলিসি খানি আছে নিয়ম করা নিনা লাগে ডাটা খানি দেনা গ্যাদারিং ইজ প্রাইমারি ডাটা or it is secondary data database এর কোন আমি নাও সেমিনারে তো অ্যাকসেপ্টেবল জিনিস না এবং মি থরলি বইয়ে আমি যতদূর সম্ভব পাকলো বইয়ে আমি পাকলিয়া মি কালেও মাপেছিল যে বইয়ে ঋষিতুল্য মানে লেখেছি বইহা এনা যেহানি আমি আমার ইতিহাস হাতানি লাগে ওহানি বইয়ে আমি পাকলে পেতে নাই আমার কিতা কিতা পানা লাগে বলার বাদেও বইয়ে আমার ভিতরে মণিপুরের সংক্ষিপ্ত ইতিহাস আছে জাতিসত্তার কথা পূজা করেছে ওখানে এলাবরেট করিয়া আমি আর সমাজের অংশ করে দেওয়ার আমার সেমিনারের প্রয়োজন গতিকে এখানে ব্যাপারে আমি কথাখান মাতে দিন যেহেতু চৈতন্য ভক্তিবাদের মধ্যে গবেষণা করেছো গবেষণার বড় অর্থ আনন্দ দেয় এ সমাজে ধর্মীয় প্রাণ সমাজে মহাপ্রভু এতিয়া গ্রহণ করা এমন ডাঙর প্রশ্ন আছে যেখানে বেশ করে আমি education and যেহেতু social service not getting salary, not getting benefit. Education means to do something for the society. যে education আছে society রে কি তাওদে না রে ও education না করিয়া নেতরা যেটা কামারটা মাশাআল্লাহ না কামার কিন্তু নেতরা সারো মানে ইনকাম সোর্স সারা চাবে শ্রেষ্ঠ সাধারণতা বিভিন্ন পন্থার সাধারণ টিচাররা রেকমেন্ড করাতে লেখা থাকা সোশিয়াল সার্ভিস শব্দ লেখা থাকে গতিকে প্রত্যেক মানুষ আমার
মিটিং করেছে এসাদের মানুষ আগত বইতারা এসাদের মানুষ হাবি সবই নাই তারা তার পিছনে আমি গোয়ান আহ্বান প্রত্যেক মণিপুরী সমাজের দায়িত্বহান ওয়ানি আধিকার সেমিনারে হানার মেসেজটা গিরিখানে রক্ষা কবচ মূল্যহানতে আমার রক্ষা মই করে এটা ওহার পানিরা এলাকা যেন ডিফারেন্স যেটা লেখলো এটাই তাই আধুনিক রক্ষা কবচ কিন্তু বিশ্ববিয়া মণিপুরী জাতিরে কোন রক্ষা করে হেন where there is no history there is no politics history is the root of politics politics আছে পিছনের মূলদিটা ওইলা তো রুটবার মূলদিটা যেখানে ভাষা হার পরিচয় হার আর ধাতুব ভাষা হার পরিচয় হার যে করে ধাতু করে ইংরেজি ভাষায় মুরমু দ্বারা ওখানে জাতীয় হার পরিচয় হার তার ইতিহাস নয় তাহলে রক্ষা কবচ বলতে মিয়াটির বই আমি আছি তারপর মিয়াটির ভাগ রক্ষা কবচ মানে কি মণিপুরে আমি সুরক্ষা পাচ্ছি মানে আমার রক্ষা কবচ সুযোগ রক্ষা সুরক্ষা সুমানে নলেজ সুমানে এক্সপিরিয়েন্স সুমানে কালচার সুমানে রিয়েলাইজেশন আমার পূর্বপুরুষরা রিয়েলাইজেশন আছে এডুকেশন আছে ধর্মীয় জ্ঞান আছে সাংস্কৃতিক জ্ঞান আছে যেহানের কারণে আমি রাজনৈতিক সুরক্ষা পালন করো আমি কিন্তু পৃথিবীর মাঝে হারিত্ব সুরক্ষিত জায়গা গিরিখানে এটাই বাঙালি সম্প্রদায়ের মানুষ আছে হিন্দুস্তানি সম্প্রদায়ের মানুষ আছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে কারো আমি সমালোচনা করবি না সমগ্র বিশ্বের মাঝে হারিত্ব সুরক্ষিত জাতি এবং তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি গিরিখানে এ জাতি এমএলএ আসিলা ও মারা দিলা এ জাতি মন্ত্রীদের রাজনৈতিক ক্ষমতা নেই কিন্তু ভারতবর্ষে প্রত্যেক জাতীয়বাদী সভা বতারা একমাত্র শান্তিপ্রিয় ভাবে আসি জাতি হারে তাই পৃথিবীর বুকে আখ্যান যাত্রার যেহার নাম বিশ্বপ্রিয়া মণিপুরী রবীন্দ্রনাথ ঠাকুরের মাঠে হিতা তার সাহিত্যের ইতিহাস তৈরি করে না ভারতবর্ষকে যদি জানতে চাও তাইলে ভারতবর্ষের ইতিহাসকে জানো ভারতবর্ষের ইতিহাস প্রেমের ইতিহাস ভারতবর্ষের ইতিহাস সংস্কৃতির ইতিহাস ভারতবর্ষের ইতিহাস আদর্শের ইতিহাস বিষ্ণুপ্রিয়া মণিপুরীকে যদি জানিতে হয় বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কালচারকে জানিবে বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ধর্মীয় সংস্কৃতিকে জানিবে এর যাতে হার চিন্তা নিজের সংস্কৃতি হারল নিজের ধর্ম হারল নিজের আত্মবিশ্বাস নিজের পূর্বপুরুষের সম্মান চিন্তায় আসি জানা হারের তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি যে থানা বাংলাদেশের লোকেই বললে ত্রিপুরার লোকেই গর্বাঙ্গ পাতারা ত্রিপুরার যদি কোরআন বই তারা ওখানে আমার আসামের মানুষের গর্বাঙ্গ পাতারা যাকে হবে তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী মাটিটা বিশ্বমুখে কোন খান নিজের বংশ পরিচয় করে ফসিল এ ভারতবর্ষের মুখে 200-250 হান লোকেই 250 হান মানুষের সংঘবদ্ধ করিয়া ভারতবর্ষের ইতিহাসে নিজের রাষ্ট্রদূত ডিক্লারেশন দিয়া খুমের মহিলা আনন্দবান বাঙালি খোঁজা কইলেন ফুলাপ্পা 7 খান বংশর মানুষ সমগ্র মণিপুরী সপ্তর্ষিল পারসী হান গিরিখানে বক্তব্য আর ফেলে দিল না বাবা আমি সপ্তর্ষি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ঋষির সমাজ আমি সাধারণ মানুষ আমার লেখি তোমার লেখা থাকা অর্জুনের পুতক বপ্রবাহর পুতক দাঁতমণির পুতক আতিয়াগুলোর পাঁচজন বিপদ ফুমের মহিলা আগন লোয়াং মাঙা গিরিখানি এটা হাল্লা বিলেতে দিছে ইলাতে কি হাল্লা দিকা ইলা বেলানো সন্ধ্যা হলে বন্ধ রাখি রাখি না গো আজি কি আমি সুবিয়া মণিপুরে বেলানো সন্ধ্যা হলো 10টার সময় কি সন্ধ্যা হলো তারা আজি কি এখন সুবিয়া মণিপুরে সরকার সন্ধ্যা হলো না বলেছি ওরে এলাকার মধ্যে সেমিনার ডাকলে একটা দিয়া আমার দৃষ্টি হলো 10টার সন্ধ্যা হলো
জীবনে কোনদিন নেতাজি সুভাষচন্দ্র বসু বিবেকানন্দ ছাড়া লাইফ অফ এ গ্রেট ম্যান বললে দুঃখ মানুষ কারণে নেতাজি সুভাষচন্দ্র বসু যে বেসরকার আজাদিন ঘোষণা করেছেন। আলাদা স্বামী বিবেকানন্দ যে বিশ্বর মানুষের যুব চেতনার জাগ্রত করে পারেছেন। তা মানে মানুষ শক্তিশালী হইতে করলেন, নিজের বংশ লড়াইতে নির্বাণ, নিজের জাতখানোর গরিমা করতে নির্বাণ, জাতর হওয়া জিনিস তারে যেটাকে বাংলায় প্রকাশ করতে নির্বাণ, ভারতবর্ষ আবার জগৎ সেবায় শ্রেষ্ঠ আসন লবে। রবীন্দ্রনাথ ঠাকুর বিবেকানন্দ হাব্বি মিলিয়া ফিলোসফি আখ্যান কুহা go to the Vedas, go to the Vedantas. গীতা জ্ঞান নেই মারবা কোনদিন ভিন পুরুষ না মারে, বেদান্ত জ্ঞান নেই মারবা চিরাগত কোনদিন ভক্তই করে না মারে না। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে বিশ্বের মুখে মানব দিলতা বেদান্ত শক্তি হারল। রবীন্দ্রনাথ ঠাকুরে গীতাঞ্জলি যে খান লিখেছে ওহান নাথিং বাট দ্য এক্সপ্লেনেশন অফ দ্য বেদান্তাস। বিবেকানন্দ রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ পাশে ওহান বেদান্ত দিয়া লেখা পাশে লেখা। রবীন্দ্রনাথর বিশ্বকবি রবীন্দ্রনাথর সাধারণে হাজার হাজার বিশাল পাটা কুলাই আমার কাছে লেখে গেছি। নীলজারেলা, পোচারেলা, গগৈলেলা, বিশুদিয়া মণিপুরীতে জলমণিয়া লেখার জলমণি শেখর ডাকলা, জলমণি রাস্তারি, বেদনের সূত্রদানি, পবিত্র শক্তির কাবুলিয়া আমার সমাজে অভাব নেই। অবৈধ রক্ষা কবচ কারে না তাহা রক্ষা কবচে আখ্যান দেওয়ার মাত্র ইতিহাস বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ বিশ্বের মুখে উত্তর পূর্বাঞ্চলে নর্থ ইস্ট যেভাবে মাত্রা এই নর্থ ইস্ট জাতি হাত একমাত্র দুহান জাতীয় মহাপ্রভুরে গ্রহণ করেছিল। আটটাই তাই মণিপুরের বিষ্ণুপ্রিয়া মণিপুরী, আর এক জাতি আর তাই উড়িয়া। প্রতাপরুদ্র মহারাজ উড়িষ্যার প্রতাপরুদ্র মহারাজে তার সমাজে আমার মহাপ্রভুরে গ্রহণ করেছেন। আমার সমাজে মহাপ্রভুরে গ্রহণ করে বাক্যচন্দ্র মহারাজা 18 শতিকায় ইসলামিক আক্রমণে সমস্ত উত্তর পূর্বাঞ্চলে মহাপ্রভু বাবুরের অত্যাচারে হিন্দু জাতি যে মুসলমান মহাপ্রভুর মাঝে হিতা কিবা বিপ্র কিবা সূত্র শিখে নয় যে কৃষ্ণ তত্ত্ব একটা সেই গুরু হয়। বিচারে তাকে গৌরা জানে তারে আইস দিব বড় পাশে কৃষ্ণ দিব হাতে হাতে। যেটাই মহাপ্রভু জীবন চিন্তায় ব্যাপা বাকি বাঙালি জাতিকে হাজার হাজার মুসলমান, হাজার হাজার হিন্দুস্তানি মুসলমান, হাজার হাজার মুসলমান লেগে রাখা, কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে এক ধর্ম হিন্দু ধর্ম, এক সম্প্রদায় গৌরীয় সম্প্রদায়, এক ভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা, যে যাত্রারে হাজার হাজার গৌ পূজা না করতারা আত্ম পূজা করতারা বলতায় অনাদি আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ অবতারের শিরোমণি কলিযুগে চিন্তামণি। তাই আমার দরহান জাতিভেদ প্রথার বিরুদ্ধে, ধর্মীয় অগ্রাসনের বিরুদ্ধে সমস্ত বঙ্গদেশ উত্তর পূর্বাঞ্চল যদি চিন্তা না করায় উদয় মহাপ্রভুর এক ধর্ম, গৌরাঙ্গ মহাপ্রভুর নিতাই উত্তম না বিচারে হাত আইলার মণিপুরের মানুষে 18 শতাব্দীতে বাক্যচন্দ্র মহারাজ ঘোষণা করলো তা মণিপুরে যদি খানা বনায় উদয় গৌরাঙ্গ মহাপ্রভুরে মানলে দুপুর অবিমাত্র এর গৌরাঙ্গ মহাপ্রভুর কারণে সমগ্র মণিপুরী প্রবাদের নাম সাবিধান করলাম, হরিনাম সংকীর্তন করার করলাম, অল্প তোমার অনুসরণ করিয়া ভুবনেশ্বর সাধু ঠাকুরে ত্রিপুরার সার্বভৌমটা জাতিরান্তরে কাম করিয়া নবদ্বীপ পরিক্রমা করে বৃন্দাবনে কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুর রামদীপ খালইয়া মহাপ্রভুর কৃপায় গোবিন্দ বাড়ি হংকরে দিয়া সমগ্র সরসাগরে ধারণ করলো বললাম ভুবনেশ্বর সাধু ঠাকুর। আদিকাল অর্গানাইজেশনে সাধু বাবার সুদীমায় লেখা আমি সমর্থন না করলে যা খান নিমুদল জানার, কারণ সাধু বাবার আদর্শ গিরিখানে বারো খালিয়ান বিনোদন নপাউনি সাধু বাবার আদর্শ তুমি আইয়াই মূল মানুষের পাতল কোনো গাছি দেওয়াছি না। সাধু বাবার আদর্শ আমি গিরিখানে একটা মনে করবার সাধনা হই দিনা হান্দাই আমি লেকচার দিই তুহা ভুবনেশ্বর সাধু ঠাকুর
বিশ্ব ধর্মের 12 নাম ফসিলদের সাথে গৌরাঙ্গ মহাপ্রভুর ধর্মহান নবদ্বীপে হরিনাম সংকীর্তন করারই হান বিশ্বরূপে যদি আমি প্রতিষ্ঠা করে থাকলে উড়াঙ্গুরেশ্বর সাধু ঠাকুর আদি ইস্কনের প্রচার করে হাতি বলে হাইফা ইস্কন জগন্নাথ আগে সাধু বাবা এই হরিনাম হান নবদ্বীপে উদ্ধার করেছে হান আমি ইস্কন বিরোধী না হয় কোনো ধর্ম বিরোধী না হয় কিন্তু সত্য মাত্রায় করোনা পারি আমার সাধু বাবায় গৌরাঙ্গ মহাপ্রভু ধর্মহান আছে কিন্তু বাঙালি সংস্কৃতি হান গ্রহণ না করেছে গিরিগি থানা টোটালি হান নেই আমি গৌরাঙ্গ মহাপ্রভুর একইয়ার চৈতন্য দেবের একইয়ার মন্ত্রময় একইয়ার স্বয়ং সাইলে একইয়ার পঞ্চতত্ত্ব একইয়ার আপত্তাব না দেয়া গিরিগি থানে নিজের জাতি সত্তা রক্ষা করতে গেলে না আপত্তাব বেলারি থাকলে সাধু বাবাই তার রাজা লোকে মধুমূল্য রত্নীয় নাম আছে মরা ছাড়ি রুহান মর দেখাব কিয়াবালিকা উলিয়া বারামুলিত্ব গুলাবগিরি মুন্ডলা তার বংশের মানবতা কিরানো আছে সাধু বাবাই গৌরাঙ্গ মহাপ্রভু ধর্মহান গ্রহণ করলো আমার বাবুলোর মর্যাদার হরণ না করেছে কি খানে খানিক তো চিন্তা করেছে এবার হাত দিবা নয় এই গায়ে হবে না তা এহা আমার সংস্কৃতি হান বিশ্ববিয়া মণিপুরি হচ্ছে পিছে মধ্যমাস বাবুলো মারা লাগে নবব্রহ্মণ দেবায় গৌরাঙ্গণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ বাবুল বলে ওই না আমাদের গুরু বলে ওই না আমাদের উভয় কৃষ্ণ বলে তুইব নাই কই সাধু বাবাই ভালো গোবিন্দ মানে ত্রিপুরার বাবুল উজ্জ্বল সাগরে নিয়ে গেছে গা আমার দুলক্ষরাত্তর অভিষেক করে নিয়ে গেছে গা আমার কথার কান্দিত সাগর শর্মা এলাকা তিন বাবু নাহিকা গানের নদীশ্বরী গানে দীক্ষা লইয়া সাধু বাবার মাত্রতা উপরে দীক্ষা করলা ওই কারণ উপরে দীক্ষা ভাগ খানদানি দীক্ষা হান ভাগ মণিপুরের বাবুরা নামে দীক্ষা আছে আবার মণিপুরি সংস্কৃতি হাক কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু ধর্মে বামন ক্ষত্রিয় বিচারে এলাকা ইস্কনের যেন ধর্মগুরু জয়পতাকা স্বামী খ্রিস্টান বিশ্ববিয়া মণিপুরি আমার জাতি সত্তা যদি রক্ষা করেনি বলিয়া উঠায় মোর বুড়াবাড়ি যে বাবুলরাম দীক্ষা আছে বুড়াবার বাপকে যে বাবুল দীক্ষা আছে ও বাবুলরাম যে দীক্ষা লইলে রাতি মণিপুরি বাবুলরাম দীক্ষা আছে বলে এইজন মন্দির বলতেই না বাবুলরাম দীক্ষা আছে বলে বিয়া করে পারল না হেসিং করে পারল না আতরবাদ করে পারল এরা আমার সংস্কৃতি রক্ষা করে নিয়া তাই বৈষ্ণবগিরি এখানে আমার দাদাগিরা তো চিন্তা করেছে আগে তো কল্যাণ হয়েছে আমি তো লেলিগুলা মানুষ দুমার ধুম তো কল্যাণ হয়েছে এবার সময় এখান বেড়া লাগে এবার এখানা হাতির চরণ নিজে কাছে ওটা মোর মুখর মাঝে দিয়া দিয়া যাহাতে আশীর্বাদ হান করি জন্মে জন্মে সাধু বাবার সেবা সমাজের সেবা করি কারে এরা দীক্ষা হান বাঙালি কাহিনীটা লেকচার দেওয়ার কানা করি আমি চরণে বক্তব্য কাছে রেডিও পতাকা এসওয়ান আমি জবর মূল্যবান ইয়ারি করে শুনলাম বক্তব্য দিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওয়েস্ট শিলচর কলেজ 12 পিএইচডি করেছে ভক্তি মুভমেন্ট অফ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ডাঙরিয়া গিরক ডক্টর মানস সিংহ গিরকরে সোশিও কালচারাল সোসাইটি অফ বিশ্বপ্রিয়া মণিপুরী 12 মঞ্চগর মুঙে বহেছি আপামর জনসাধারণের পক্ষত রিজি ইয়োগা থাকা এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সার্ভিস সেন্টার হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট অফিস অফ দ্য ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডিক্রাফট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাননীয়া শ্রীমতী পম্পা কর্মকার মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন উনি এখন বক্তব্য রাখেন। নমস্কার সবাইকে। মঞ্চে উপস্থিত উপবিষ্ট মণিপুরী সম্প্রদায়ের
বিশিষ্ট ব্যক্তিগণ সবাইকে নমস্কার। ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের মিনিস্ট্রি অফ টেক্সটাইলসের হ্যান্ডিক্রাফট সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমি মেজর প্রফুল্ল কুমার সিনহা মহোদয়, যিনি সেক্রেটারি মণিপুরী বিশ্বপ্রিয়া সোশিও কালচারাল সংস্থার সেক্রেটারি, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ওনার এই স্মল এক্সিবিশন কাম ডিসপ্লে প্রোগ্রাম করার জন্য, যার মাধ্যমে মণিপুরী সম্প্রদায়ের যে ট্রেডিশনাল ক্রাফটসম্যানশিপ